পদ্মাবতী চিৎকার শুরু করে দেবে, বুঝে ফেলবে মাটির ঠাকুর। এক কাজ করি, ভালো করে চাপা চুপি দিয়ে নি, দাঁড়াও, আর বুঝতে পারবে না। নিয়ে এসে হাজির পদ্মা, ছুটে এসছে পদ্মাবতী। স্বামী এনেছো? এনেছি, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন হাত দিয়ে তোমাকে দেয়া যাবে না। আমি ঠাকুর ঘরে শুইয়ে দিচ্ছি সিংহাসনে, যখন ঘুম ভাঙবে তোমাকে খেতে ডাকবে, তখন তুমি গিয়ে খাওয়াবে, কেমন? সিংহাসনে শুইয়ে দিল। তুমি আমাকে তেল দাও, আমি স্নানটা করে আসি। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, পদ্মাবতী মনে মনে ভাবলেন একবার ডাকি। মায়ের মন তো মানছে না, ওই দরজার সামনে বসে বসে মা কাঁদছে। ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তো দুঃখে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে। ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই প্রাণের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন তাই গৌরে হরি হরি বল। অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। খুলে দিই দরজাটা, যা হবে হবে। ও মা, প্রণাম করে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, কি অসম্ভব দৃশ্য দর্শন হয়ে গেল। কি হলো? দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, বলি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, অমনি সচল হলো রে, চলে হলো রে, ওই মাটির গৌরাঙ্গ সচল হলো রে, ওই মাটির গৌরাঙ্গ একবার বদন ভরে হরি বলো, মাটির গৌরাঙ্গ ভরে হরি বলো, মাটির গৌরাঙ্গ অচল হলো রে, অচল হলো রে। ও মায়েরা, এতদিন পরে পেয়েছে, কে না চায়? ছুটে গিয়ে ওই ছোট্ট বাচ্চা গৌরকে কোলের মধ্যে তুলে নিলেন। ক্ষীরসরণী খাওয়াই ওই আপনি, ক্ষীর সননী খাওয়ায় আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস নে মায়ের ফেলে, ওরে পানির গোড়া করে সর্বহারা যাস না মায়ের ফেলে। মা আদর করে খাওয়াচ্ছে, ওদিকে বাসুদেব দত্ত এসে গেছে দ্বারে। পদ্মা, দরজা খোলো। মা, বাবাকে এখানে আসতে দিও না, বাবা যদি আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি নেবে পদ্মাবতী, স্বামী আগে না সন্তান আগে? কলিযুগের বিচার করতে গেলে স্বামী আগে, কিন্তু পরমার্থিক জগতের হিসাব করতে গেলে আমার গৌর আগে, তাই না? কি করবে পদ্মাবতী? গৌরকে নিচে শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দ্বারটা উন্মোচন করেই বললে, শট প্রবাঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। পদ্মা, চিন্তা করো না, বিশ্বাস আর ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার মুখ দেখতে আমার লজ্জা লাগছে। কান্দিতে কান্দিতে বাসু সুরধনী
ননী তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। দিন যায় মাস যায়, মা গৌর প্রেমে পাগল, নিত্য গৌরের সেবা নিয়েই থাকে। একদিন সন্ধ্যাবেলায় গৌর বলছে, মা তুমি জানো সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি আমার সেবা করলে উদ্ধার হতে পারবে না, তুমি স্বামীর সেবা করো। কেন? পরীক্ষা। আরে সেদিন তো তুই বললি তোর বাবার এখানে আসা যাবে না, এলেই তুই মাটির হয়ে যাবি। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তোমার জন্য তুমি কি করবে? প্রতিদিন রাত্রে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতিদিন রাত্রিতে গিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে বাসুদেব দত্তের সেবা করে আসতে। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে পদ্মাবতী গর্ভবতী হয়েছে। ওমা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো হ্যাঁ গো, তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পাও, নারায়ণের স্নানজল খাও, রাধারানীর চরণ তুলসী, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ পাও, সে ছেলে মেয়ে হোক যেমনই দেখতে হোক, সে একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। একদম সত্যি কথা বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে পদ্মাবতী, সেদিন থেকে গৌরের প্রতি একটু ভালোবাসা এবার কমছে। শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। তুই আমার বড় ছেলে গৌর, আমার ছোট ছেলে গোবিন্দ। কিন্তু যতই হোক, পরের গাছা আর নিজে বাছা, দুই ভালোবাসা এক হয়। যেদিন থেকে পেটের ছেলে হয়ে গেল, সেদিন থেকে এবার এদিকে লক্ষ্য, ওদিকে লক্ষ্য নেই। ওদিকে যাবে, ওদিকে আর লক্ষ্য নেই, এদিক নিয়েই ব্যস্ত মা। শুধু তাই নয়, কি করে জানেন? এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা নিয়ে নিজের ছেলের জন্য আলাদা বাটি করে ফুটিয়ে রেখে দেয়। পরীক্ষা করতে হবে। গৌর, তুই দুধ খেনে। দুধ খাবো না আজকে, খিদে নেই। খেনে ওই দুধটা বাটিতে তুলে রেখেছো কেন? ওইটা আমাকে দাও। ওটা তোর ভাইয়ের জন্য, ও দুধ তোর নয়। তোকে যেটা দিয়েছি সেটা খা। খাবি তো খা, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যা। শোনো মা, তুল্লা দণ্ড দেখেছো? তুল্লা দণ্ড, বাটখারা থাকলে তবে মালের দাম, মাল থাকলে তবে বাটখারার দাম। একজন আর একজনের উপর নির্ভরশীল। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ, একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। খেতে হয় খা, না খেতে হয় চলে যা। ছুটে গিয়ে গৌর
ওই গোপালের জন্য তুলে রাখা দুধের বাটিটা ধরে চুমুক মারতে শুরু করলো। গৌর ওটা খাস নে, ওটা গোবিন্দ, আমি এটাই খাবো। জেদ, পরীক্ষা, ক্রোধে অগ্নি প্রজ্বলিত পদ্মাবতী। পদ্মা ক্রোধান্বিত হইয়া হায় মাতা যষ্টি লইয়া, পদা প্রদানিত হইয়া ধাই মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে যষ্টি দিয়া, এত বলি ছেলে দিয়া পিঠে মারে যষ্টি দিয়া, রুধির ধারা ঝড় ঝড় ঝরে, নদীর ধারা ঝড় ঝরে। পিঠটা ফেটে গেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাউ হাউ করে কাঁদছে গৌর। তুমি আর মেরো না মাগো আমায়, করবো না আর কিছু চুরি, তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত ভালোবেসে ছিলে, কত কান্না কেঁদেছিলে, সেদিন কত ভালো বেসেছিলে, কত কান্না কেঁদেছিলে। বাবার কাছে বলে দেব ফিরব না আর তোমার বাড়ি, তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে, না হয় একটু দুধই খেতে, এমন করে কোন মামারে চলে যাব বহু দূরে, ফিরব না তোমার বাড়ি, তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে মা বলিব, আমি বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে
ও মাগো ফিরবো না তোমার বাড়ি। তুমি আর মেরো না মাগো সেদিন কোলে বাবার তরে মাগো চোখের জলে বুকে ভাসালে, আজ ছেলে তুমি পেয়ে কোলে আমায় কেন গেলে ভুলে। আরে মেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া বলছি। যে গৌরকে পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু কাঁদে, মা পেয়েও হারালো। দূর থেকে ঝাড়ুটা ছুঁড়ে দিল গৌরের মধ্যে, দূর হইয়া চলে যাচ্ছি মা, আর জীবনে কোনদিন আসবো না। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল ছুটতে ছুটতে চলে এলো সুরধনী গঙ্গার তীরে। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সজল, হইল বাবা একই রে, আমি তোমার সেই মাটির গৌর সচল হয়ে গেছি বাবা, কিন্তু এই অবস্থা তোর কে করেছে? মা মেরেছে বাবা, একটু খেয়েছিলাম বলে। দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, তুমি চিন্তা করো না। তোমার এই পাতার কুটিরে আমাকে একটু থাকতে দেবে? এখানে তো জায়গা নেই বাবা, এখানে কোথায় থাকবে? কেন? তুমি শোয়ার পরে তোমার দুই পায়ের ফাঁকে খানিকটা জায়গা থাকে না, ওইখানটায় আমি দাঁড়িয়ে থাকি। তুমি খাওয়ার পর যে খাবারটা বেশি হবে, তুমি খেয়ে নেওয়ার পর যদি কিছু বাড়তি খাবার থাকে, তা থেকে না একটু একটুখানি করে খাবার তুমি আমাকে দেবে বাবা। বেশ, তাই হবে। বাসুদেব দত্ত আত্মহারা হয়ে গেল গৌরকে। গৌর সেবা, গৌর জ্ঞান, গৌর জ্ঞান ছাড়া কিচ্ছু জানে না বাসুদেব দত্ত। ওদিকে পদ্মাবতী নিজের ছেলে গোবিন্দকে নিয়ে সুখেই ছিল। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। হঠাৎ একদিন গভীর রাত্রিতে চিৎকার করে উঠল গোবিন্দ, মা মা। ফিরে গোবিন্দ, কি হলো মা? পায়ের মধ্যে কি কামড় দিল মা? উঠে দেখলেন বিষধর কাল সর্প বিছানার উপর থেকে নেমে যাচ্ছে। বুঝে গেল ছেলেকে সাপে কেটেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠে গেল। মা মা, আমি আর পাচ্ছি না মা, মা কি যন্ত্রণা হচ্ছে মা, মাগো গোবিন্দ। কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল।
কি আর কথা বলবে? পাড়ার লোকেরা বললে পদ্মা সাপে কাটা রুগী বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, বিষ ছড়াবে। এক কাজ করো, গঙ্গায় নিয়ে চলে যাও, কলার ভেলায় করে ভাসিয়ে দাও সাপে কাটা রুগী, বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চলে যাও। কি করবে পদ্মাবতী? মোরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বা দশা দিলে কি হবে আমার গতি? হায় হায় বিধি, কি বা দশা দিলে কি হবে আমার গতি? কি জানি কি বিধি, কি বা দশা দিলে, কি জানি কি বিধি, কি বা দশা দিলে বিচারিলে অদ্ভুত, তুমি বিচারিলে অদ্ভুত